আমাকে ডিভোর্স না দিয়ে আজ আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে। 5 বছর আগে পারিবারিকভাবেই আমার শাশুড়ি পছন্দ করে আমাকে তার ছেলের সঙ্গে বিয়ে দেয়। আমার শাশুড়ির সাথে আর আমার স্বামীর সাথে সম্পর্ক ভালোই ছিল। বেশ কিছুদিন হয়ে গেল আমার বাচ্চা কাচ্চা হয় না। একদিন আমার স্বামী ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আমাকে পরীক্ষা করে বলল আমি নাকি কোনোদিন মা হতে পারবো না। এটা শুনে আমি খুবই ভেঙে পড়লাম। তখন আমার শাশুড়ি আর আমার স্বামী আমার পাশে ছিল। তারা আমাকে বোঝাতে লাগলো আল্লাহ দেয়নি, কি করা যাবে। তারপরেও আমাদের সম্পর্ক ভালো ছিল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন আমার বড় ভাসুর রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আমার ভাসুরের 2টা ছেলে, একটা মেয়ে ছিল। তাদের বাড়ি আলাদা ছিল, আমাদের বাড়িতে তারা থাকতো না। তাদের দেখাশোনা করার কেউ ছিল না। তখন আমার স্বামী তাদের দেখাশোনা করার দায়িত্ব নিল। সে অফিস করতো, মাঝে মাঝে তাদের গিয়ে দেখে আসতো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে আমার স্বামীর ব্যবহার আচার খারাপ হতে থাকলো। সে আমার সাথে ভালোভাবে কথা বলে না, আমার সাথে সময় দেয় না। আমি তাকে কিছু বললে সে বলে অফিসের কাজে নাকি তার অনেক চাপ, সে সময় পায় না। একদিন সে এসে আমাকে বলতেছে আজকের রাত আমি বড় ভাইয়ের বাসায় থাকবো। আমি বললাম কেন? সে বলল তার ছেলে মেয়েরা নাকি তাকে আসতে দেয় না, তারা তাকে বাবা বলে ডাকে। সে আসতে লাগলে তারা কান্নাকাটি করে। এটা শুনে আমি কিছু বললাম না। সে রাতে গিয়ে সে আমার শাশুড়ি বড় জায়ের বাসায় থাকলো। সেদিন সারা রাত আমি ঘুমাতে পারি নাই। আমি খুব কান্নাকাটি করেছি, কারণ আমি তো কখনো তাকে ছাড়া এক রাতও কাটাইনি। সে রাত চলে গেল। পরের দিন আবারও আমার স্বামী এসে আমাকে একই কথা বলছে যে আমি আজও থাকবো না। আমি কিছু বললাম না। সেদিনও চলে গেল। আমার শাশুড়িও আমার সাথে খারাপ ব্যবহার শুরু করলো। আমার শাশুড়ি বলল তোমার সন্তান হয় না। আমার বড় ছেলের 2টা ছেলে, একটা মেয়ে। আমার বড় বৌমার সাথে আমি আমার ছেলের বিয়ে দেব। এটা শুনে আমি খুব কান্নাকাটি করতে লাগলাম। আর আমার শাশুড়িকে বলছিলাম আমার সংসারটা এভাবে ভাঙবেন না, কিন্তু তারা কিছুতেই বুঝলো না। একদিন আমার স্বামীও এসে বলতেছে আমি আমার বড় ভাবিকে বিয়ে করব, কারণ তাদের দেখাশোনার কেউ নেই। আমি বললাম তোমাকেই দেখতে হবে, অন্য কেউ তাদের দায়িত্ব নিলে হয় না? সে বলতেছে না, আমি কোনোদিন বাবা হতে পারবো না, আর তারা সবাই আমাকে বাবা বলে ডাকে, আমি এটা ছাড়া আমার আর উপায় নেই। তখন আমি কিছু বললাম না। আমাকে রেখে তারা বিয়ে করলো। সেদিন থেকে সে আর আমার বাসায় আসে না, আমার জায়ের বাসায় থাকে। আমাকে আর দেখাশোনা করে না। আমার বাসায় গরু, ছাগল, হাঁস, মুরগি ছিল, সেগুলোও তার পরের দিন এসে আমার স্বামী নিয়ে গেল। আর আমাকে বলল তুমি থাকো, আমি তোমাকে মাঝে মাঝে এসে দেখে যাব। কিন্তু আমার স্বামী আর আমার খোঁজ খবর নিল না। এভাবে কয়েকদিন চলার পর আমি আমার বাবার বাসায় চলে গেলাম। তারা তাদের মতো সংসার করতে থাকলো। ছেলে পেলে না হওয়াতে যে আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে যাবে, এটা আমি বুঝতে পারি নাই। যাই হোক বন্ধুরা, এটা একটা বাস্তব কাহিনী, এটা আমার জীবন কাহিনী না, এটা আমার দেখা। কেউ কিছু মনে করবেন না। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।